কিভাবে আপনারা সুস্বাদু ভাজি তৈরি করবেন। আজকের রেসিপিটা হচ্ছে ফুলকপি, সিম এবং আলু দিয়ে ভাজি হবে। আপনারা অনেকে আছেন ভাজি তৈরি করতে পারেন না, তাদের জন্য রেসিপিটা আজকে আমি শেয়ার করব। প্রথমে আপনারা দেখতে পাচ্ছেন আমি সিম কিভাবে বেছে নিয়েছিলাম এবং কিভাবে কাটলাম, এবং তার সাথে ছিল ফুলকপি। ফুলকপিটাও কিভাবে কেটলাম আপনারা দেখে নিলেন। আমার ভাজিগুলো কিন্তু কাটা শেষ, আপনারা এইভাবে কেটে নিবেন। আর বন্ধুরা, কাটার পরে কিন্তু আপনারা ভালোভাবে এটা ধুয়ে নিবেন। আপনারা ভাজি পাকানোর সময় একটা জিনিস খেয়াল রাখবেন, ভাজিটা যখন ধুবেন তখন 10 মিনিটের মতো একটা নেটে ঝরাতে রাখবেন। ঝরা দিলে কি হবে, পানিটা ঝরে পড়ে যাবে এবং আপনার ভাজিটা ঝরঝরা থাকবে, পানি পানি থাকবে না। দেখেন আমি কিন্তু পেঁয়াজ, মরিচ এবং রসুন দিয়ে দিয়েছিলাম। যখন আপনার পেঁয়াজগুলো ভাজা ভাজা হয়ে যাবে তখন আপনি ভাজিটা দিয়ে দিবেন। আপনারা দেখতে পাচ্ছেন আমি কিন্তু ভাজিটা নেড়ে ঢেকে দিয়েছিলাম। তার কিছুক্ষণ পরে আমি আবার উঠে নাড়া দিলাম, দেখলাম আমার ভাজিটা সিদ্ধ হয়েছে কিনা। ভাজিটা সিদ্ধ হওয়ার পরে দেখেন আমি কিভাবে এটা নাড়তাছি। দেখেন আপনার ভাজিটা কিন্তু কানের সময় বেশি নাড়া যাবে না, নাড়লে কিন্তু আপনার ভাজিটা ভেঙে যাবে। আপনারা দেখতে পাচ্ছেন ভাজিটা কিন্তু শেষের দিকে, আর শেষের দিকে কিন্তু আপনারা জিরার গুঁড়ো ছিটিয়ে দিবেন। জিরার গুঁড়ো দিলে কিন্তু আপনার ভাজিটা টেস্ট হবে বেশি, এবং জিরার গুঁড়ো দেওয়ার পরে ধনিয়া পাতা ছিটিয়ে দিবেন। ভাজির ভিতরে ধনিয়া পাতা দিলে কিন্তু ভাজিটার ফ্লেভার অন্যরকম আসবে এবং কি টেস্টও বেড়ে যাবে। আর এভাবে চাইলে আপনারা খুবই শর্টকাটে ভাজি তৈরি করতে পারেন সুস্বাদু। আর এই হচ্ছে ভাজির ফাইনাল লুক। বন্ধুরা, আজকের ভাজিটা কেমন লেগেছে অবশ্যই সেটা কমেন্টে জানাবেন সবাই।